আমরা এখন হেয়ারিং মেকানিজম বা আমরা কিভাবে শুনতে পাই এই বিষয়টি বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এটি সাধারণত যান্ত্রিক, তরলগত, বৈদ্যুতিক ও স্নায়বিক রূপান্তরের এক জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি 5টি ধাপে সম্পন্ন হয়, যেমন শব্দ তরঙ্গ গ্রহণ, মধ্যকর্ণে কম্পনের বৃদ্ধি, অভ্যন্তরীণ কর্ণে তরঙ্গ সৃষ্টি, শব্দের যান্ত্রিক থেকে বৈদ্যুতিক রূপান্তর, মস্তিষ্কে সংকেত প্রেরণ। আমি কলম দিয়ে এখানে আঘাত করলাম। প্রথমে কোনো বস্তু কম্পিত হয়ে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ সৃষ্টি হয়। এই শব্দ তরঙ্গ কানের এই অংশ পিনা বা এই যে কর্ণনালীর মধ্য দিয়ে এই টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দায় আঘাত করে। শব্দ কানের পর্দায় গিয়ে আঘাত করে কম্পিত হয়ে মেকানিক্যাল বা যান্ত্রিক কম্পনে রূপান্তরিত হয়। এই কানের পর্দা যখন কম্পিত হয় তখন মানবদেহের সবচেয়ে ছোট হাড় ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস এই 3টি হাড়কে কম্পিত করে। এই 3টি হাড়ের কাজ হলো কানের পর্দা থেকে আসা শব্দকে 20 গুণের বেশি বৃদ্ধি করা। এখানে থাকা স্টেপিস এই যে সবচেয়ে ছোট হাড় রিংয়ের মতো, এটি শব্দকে ওভাল উইন্ডোতে প্রেরণ করে। এই যে এটিকে বলা হয় ওভাল উইন্ডো। এখানে যে মেকানিক্যাল শক্তি ছিল সেটি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এইবার এই শব্দ এই যে অন্তঃকর্ণের এই ককলিয়া, এই ককলিয়ায় চলে যায়, যে অংশটি শ্রবণ বা শোনার মূল অঙ্গ। যখন স্টেপিস ওভাল উইন্ডোতে চাপের সৃষ্টি করে তখন ককলিয়ার ভিতরে যেই তরল পদার্থ আছে এই তরল পদার্থগুলি তরঙ্গায়িত হতে থাকে, তার মানে ঢেউয়ের সৃষ্টি করে। এতে ভ্যাজলিয়ার মেমব্রেন কম্পিত হয়। এখানে বলে রাখি, ভ্যাজলিয়ার মেমব্রেন হলো ককলিয়ার ভিতরের লেয়ারের অংশ। এরপর ভ্যাজলিয়ার মেমব্রেনের উপরে অবস্থিত অর্গান অফ কোর্টির ভিতরে কিছু হেয়ারিং সেল থাকে, যেমন আয়ন চ্যানেল খুলে যায়, পটাশিয়াম চ্যানেল প্রবেশ করে, রিসিপ্টর প্রোটিন তৈরি হয় এবং ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হয়। বলে রাখি, এখানে মেকানিক্যাল শক্তি ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়। এটি একটি জটিল প্রক্রিয়া। পরবর্তী ধাপ হলো স্নায়বিক পরিবহন ও মস্তিষ্কে বিশ্লেষণ। এই ধাপে শব্দ ভেস্টিবো ককলিয়ার নার্ভের মাধ্যমে মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্কের শব্দ বিশ্লেষণের স্থান হলো অডিটরি কর্টেক্স। এখানে শব্দ এই মস্তিষ্কে শব্দের তীব্রতা, কম্পন, দিক, অর্থ বিশ্লেষায়িত হয়ে আমরা একটি পূর্ণাঙ্গ শব্দ শুনতে পাই।